বগুড়া ৪ আসনে জামাত প্রার্থীর সমর্থনে নন্দীগ্রামে ছাত্র যুব সমাবেশ চলছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ ডাকসু, রাকসু ও চাকসুর ভিপিরা উপস্থিত রয়েছেন। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, ছাত্র যুব সমাবেশে বক্তারা কি বলছেন? সমাবেশে বক্তারা বলছেন যে তারা সমৃদ্ধ বাংলাদেশ করতে চায়, ইনসাফ ভিত্তিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা সমাজ গড়তে চায় এবং সেই সমাজ গড়ার লক্ষ্যেই তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছেন। বগুড়া ৪ আসনের জামাতের প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজের সমর্থনে আজকের এই জনসমাবেশে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ডাকসু ভিপি আবু সাদেক কায়েম কিছুক্ষণের মধ্যে আসবেন এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এখানে উপস্থিত রয়েছেন। তো এই সমাবেশ চলাকালীন সময়েই নামাজের সময় হয়ে যাওয়ায় এখানে মসজিদের সাথেই তারা জামাতে নামাজ আদায় করছেন। নেতাকর্মীরা সহ সবাই কিন্তু তারা নামাজে আসরের নামাজ আদায় করছেন এবং আসরের নামাজের আগেই চাকসুর ভিপি ইব্রাহিম রনি বক্তব্য রাখছেন। এরপরে ডাকসুর ভিপি সহ অন্যান্য অতিথিবৃন্দ, ছাত্র শিবিরের সভাপতি এবং নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখবেন। আজকের এই ছাত্র ও যুব সমাবেশ নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে, যেখান থেকে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা তারা যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন। ন্যায় ভিত্তিক সমাজ এবং সুন্দর সমাজ বিনির্মাণে, চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।